রাজ্যে জমিয়ে শীত, পুরুলিয়ায় ক্রমশ নামছে পারদ। মঙ্গলবার পুরুলিয়া তাপমাত্রা নামলো 11.4 ডিগ্রিতে। ভোর থেকে জেলায় কুয়াশার দাপট। হাওয়া অফিস জানিয়েছে কুয়াশার কমলেও শীতের দাপট আরও বাড়বে। সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন বুদ্ধদেব পাত্র পুরুলিয়া থেকে। পুরুলিয়ায় বুদ্ধদেব পাত্র, এই মুহূর্তে অবস্থা কেমন? একেবারে সুমিত, বলা চলে যে ক্রমশ তাপমাত্রা পারদ নামছে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং আজ তাপমাত্রা 11.4 ডিগ্রি ঘরে রয়েছে এবং বলা চলে সকাল থেকে একটা কনকনে হাওয়া বইছে। যদিও কুয়াশা থাকলে কিন্তু একটু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সকাল এবং সন্ধ্যে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে এলাকাবাসী। এবং যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যে হয়তো তাপমাত্রা আরও কমবে এবং এমনও হতে পারে হয়তো সামনের সপ্তাহ থেকে হয়তো 9-10 ডিগ্রি ঘরে নামতে পারে পুরুলিয়া তাপমাত্রা। এবং এই তাপমাত্রা যেভাবে নামছে তাতে এবারে হয়তো রেকর্ড ঠান্ডা পড়বে পুরুলিয়া, এরকমই মনে করা হচ্ছে। সুমিত এবং বুদ্ধদেব, আমরা যেমনটা দেখেছি যে প্রতি বছর কিন্তু পুরুলিয়াতে এই শীতের সময় যে পরিমাণে জাঁকিয়ে শীত পড়ে, তাতে কিন্তু অন্যান্য জায়গার থেকে কিন্তু পুরুলিয়ায় কুয়াশার পরিমাণটা বেশি থাকে। আজকে সকাল থেকেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। এতদিন পর্যন্ত রাজ্যে শীত পড়লেও সেই পরিমাণে কিন্তু ঠান্ডার বা শীতের দাপট বাড়েনি। যত সময় যাচ্ছে তত কিন্তু শীতের দাপট বাড়ছে। মানুষজন তারা কি বলছেন? পুরুলিয়া প্রচুর পর্যটন কেন্দ্র রয়েছে, আমরা যেমনটা জানি। একেবারে সুমিত, তোমাকে বলে রাখি, একদিকে যেমন ঠান্ডা কমছে, অন্যদিকে সেরকম পর্যটকের সংখ্যা বাড়ছে পুরুলিয়ায়। বিশেষ করে অযোধ্যা পাহাড় বলুন বা এই যে আমাদের রঘুনাথপুর মহকুমার বড়ন্তি বা যে পর্যটন স্পটগুলি রয়েছে, মুরগুমা, সমস্ত জায়গায় পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে এবং আমরা জানতে পারছি প্রচুর পর্যটক ইতিমধ্যে আসতে শুরু করছে এবং ঠান্ডা তারা নিচ্ছে। এবং যেহেতু তাপমাত্রা একদিকে যেমন কমছে সেরকম ঠান্ডাও নামছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমরা সকাল সন্ধ্যে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছি এবং যাদের সাথে কথা বলছি অন্যরকম ঠান্ডা অনুভূত হচ্ছে এবং কনকনে ঠান্ডা থাকছে। এবং এখনো যেখানে রয়েছে সেখানে একটা ঠান্ডা হাওয়া বইছে এবং তাপমাত্রা পাওয়া যে ক্রমশ আরো নামবে সেটা একেবারে পরিষ্কার। সুমিত, ধন্যবাদ বুদ্ধদেব।